আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সব মানুষই দারিদ্রতা থেকে বের হয়ে সচ্ছল অবস্থা আসতে পছন্দ করেন। মানুষ ধনীদেরকে কিন্তু ওভারঅল ঘৃণা করে, কিন্তু এই মানুষই আবার ধনী হতে চায়। বিষয়টা কিছুটা হলেও একটার সাথে আরেকটা সাংঘর্ষিক, কিন্তু বাস্তবতা এটাই। কারণ ধনী বলতে আমরা সাধারণত অর্থ সম্পদশালী মানুষকে বুঝে থাকি, আর দরিদ্র বলতে যাদের দিন আনতে পান্তা মতো এবং যাদের আর্থিক অসচ্ছলতা আছে তাদেরকে বুঝি। তো ধনীদেরকে কেন মানুষ ঘৃণা করা হচ্ছে? মানুষই ধনী হতে চায়। ধনীদের ব্যাপারে একটা জিনিস জানবেন যে পৃথিবীর 10% মানুষ সারা দুনিয়ার 90% সম্পদ দখল করে রাখে, ভোগ দখল করে এবং এই সম্পদের ব্যবহার করে। আর বাদ বাকি 90% মানুষ ওই 10% সম্পত্তির কোনো না কোনো ভাবে মালিক। এর ভিতরে অনেক মানুষই আছে যারা একেবারে নিঃস্ব, যাদের সম্পদ বলতে কিছুই নেই। তো মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হতে চাওয়াটা বা কামনা করাটা, প্রচেষ্টা করাটা দোষের না, কিন্তু আজকের দিনে ধনী মানুষ এবং ধনী মানুষ যে সমাজ, রাষ্ট্র, ক্ষমতা, অর্থ, সম্পদ সবকিছু নিয়ন্ত্রণ করে, আর এই নিয়ন্ত্রণ করার জন্য তারা তাদের স্বার্থকে দেখে। স্বার্থ দেখতে গিয়ে তারা যে কাজটা করে বৈষম্য, আর এই বৈষম্যর কারণেই কিন্তু মানুষ ধনীদেরকে ঘৃণা করে, অথচ মানুষই ধনী হতে চায়। কেননা ঘৃণা করার এই যৌক্তিক বিষয়টা, কারণ ধনীদের ক্ষেত্রে আপনি দেখবেন যে খুব কম মানুষই আছে যাদের ভিতরে মানবতা আছে, কারণ তাদের ভিতর থেকে মনুষ্যত্বটা উঠে যায় এবং সম্পদের প্রতি তাদের লোভটা বেশি জেঁকে বসে। আর এই লোভটা এমন ভাবে জেঁকে বসে যে দরিদ্র বা তাদের অধীনস্থ মানুষগুলোকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং নিয়ন্ত্রণ করে এবং ইচ্ছে মতো ব্যবহার করে।